أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. فقد قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما. سبحان الله وبحمده سبحان الله العظيم. উপস্থিত সম্মানিত হাজিরান মজলিস, ফেসবুক লাইভের মাধ্যমে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যারা ইউটিউবের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি কৃতজ্ঞতা। মহান আল্লাহ পাক আজকে আমাদেরকে এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মাগরিবের নামাজ আদায় করার পর তাফসীরুল কোরআনের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা মহান আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা একমাত্র মহান আল্লাহ পাকের জন্য। আজকে আমরা ইনশাআল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের 22 নম্বর সূরাতুল হজ এর আয়াত নম্বর 31 একটা আয়াত নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আমরা যথারীতি প্রথমে এই একটা আয়াতের তেলাওয়াত এবং তরজমা, এরপরে ইনশাআল্লাহ আমরা এই আয়াতের তাফসীরে চলে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুনাফা লিল্লাহি গায়রা মুশরিকিনা বিহি ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা। হুনাফা লিল্লাহি গায়রা মুশরিকিনা বিহি ومن يشرك بالله فكأنما خر من السماء فكتفه الطير أو تهوي به الريح في مكان سحيق. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين. সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক। বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। হুনাফা লিল্লাহি গায়রা মুশরিকিনা বিহি,
যারা একনিষ্ঠভাবে আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন না করে, ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খররা মিনাস সামা, এবং যারা আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করে তাদের উদাহরণ হলো খররামা মিনাস সামা, যেন তারা আসমান থেকে পড়ে গিয়েছে, আকাশ থেকে পড়ে গিয়েছে। ফাতাক তাফহুত তায়র, আসমান থেকে পড়ার পরে পাখি তাদেরকে ছো মেরে কোথাও নিয়ে চলে গেল। আও তাহওয়ি বিহির রিহ ফি মাকানিন সাহিক, এবং বাতাস তাদেরকে দূরবর্তী স্থানে উড়িয়ে নিয়ে গেল। মহান আল্লাহ সত্য বলেছেন এবং তার প্রেরিত নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন, এবং আমরা সাক্ষীগণের অন্তর্ভুক্ত। মহাপবিত্র আল্লাহ, যাবতীয় প্রশংসা তার জন্য। মহাপবিত্র আল্লাহ, তিনি মহামহিমান্বিত। হে আল্লাহ, আপনি আপনার বান্দা এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত বর্ষণ করুন। এটা ছিল মহাগ্রন্থ আল কোরআনের 22 নম্বর সূরা, সূরাতুল হাজের আয়াত 31-এর তেলাওয়াত এবং তর্জমা। ছোট্ট একটা আয়াত, কিন্তু আল্লাহ পাক এখানে আমাদের জন্য অনেক শিক্ষা রেখেছেন, অনেক তাৎপর্য দিয়েছেন। এখানে আমরা অনেকে দেখি আমাদের পাড়া প্রতিবেশী হানিফ মিয়া মানুষের নাম থাকে, হানিফ। হানিফুন মানে একনিষ্ঠ, আর হানিফুনের জমা হলো, বহু বচন হলো হুনাফা। তা আল্লাহ পাক বলতেছেন হুনাফা আলিল্লাহি গায়রি মুশরিকিনা বিহি। তা আল্লাহ পাক এখানে দুই শ্রেণীর লোকের কথা এখানে বলতেছেন। প্রথম কাদের কথা? যারা একনিষ্ঠভাবে তাওহীদের উপরে বিশ্বাস স্থাপন করে। তাওহীদ হলো ইসলামের মূল ভিত্তি। পুরো কোরআন জুড়ে, হাদিস জুড়ে তাওহীদ, তাওহীদ আর তাওহীদ। মা তাওহীদু, তাওহীদ কি? আত তাওহীদু ঈমানুন বিইলাহি ওয়াহিদ। তাওহীদ হলো একমাত্র সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাকের উপরে ঈমান আনা। তো যারা একনিষ্ঠভাবে আল্লাহ পাকের উপরে ঈমান আনে, আল্লাহ পাক তাদেরকে এখানে প্রশংসা করে তাদের কথা প্রথমে বলেছেন। আর যারা এখনো পর্যন্ত ঈমান আনে নাই, তাওহীদের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে নাই, যারা এখনো পর্যন্ত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, কাদিয়ানি, অগ্নি উপাসক, যে ধর্মের হোক না কেন ইসলাম ছাড়া, যারা এখনো ইসলামের ছায়াতলে, তাওহীদের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে নাই, তাদের কথা এখানে আল্লাহ পাক বলতেছেন যে তাদের উদাহরণ হলো এরকম, যেন তারা আসমান থেকে পড়ে গিয়েছে, এবং আসমান থেকে পড়ে যাওয়ার পরে পাখি, শিকারী পাখি এসে ছো মেরে তাকে কোথাও নিয়ে চলে গেল তাকে খাওয়ার জন্য। অথবা ধবল, দ্রুত মানে শক্তিশালী বাতাস এসে তাকে উড়িয়ে কোথাও নিয়ে গেল অচেনা স্থানে। অর্থাৎ এখানে আল্লাহ পাক স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছেন যে আমরা যারা তাওহীদের ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে পেরেছি, ঈমানের স্বাদ আমরা যারা গ্রহণ করতে পেরেছি, আমরা অত্যন্ত ভাগ্যবান। কারণ আমাদের এই জীবন হলো ক্ষণিকের জীবন, আমাদের এই জীবনের পরিসমাপ্তি হবে, আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ পাকের কাছে গিয়ে আমাদের দুনিয়ার কাজকর্মের হিসাব নিকাশ দিতে হবে। আর আমরা যদি তাওহীদের উপরে বহাল থেকে আল্লাহ পাকের নিকটে আমরা যেতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। কিন্তু যারা তাওহীদের উপরে ঈমান আনে নাই, আল্লাহ পাককে একমাত্র সৃষ্টিকর্তা হিসেবে স্বীকৃতি যারা এখনো দেয় নাই, তাদের কথা আল্লাহ বলতেছেন পরকালে তাদের অবস্থা হবে এইরকম। তারা যে কোথায় যাবে, তাদের জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। এবং এটা আমি কিছুক্ষণ পর আয়াত দিয়ে প্রমাণ করব যে একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান, একজন ইহুদি, একজন কাদিয়ানি, একজন অগ্নি উপাসক যত ভালোই কাজ করুক না কেন, কিন্তু তাদের মৃত্যু হতে দেরি হবে, জাহান্নামে নিক্ষিপ্ত হতে দেরি হবে না, তাদের জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। তা আমরা প্রথমেই চলে যাব আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক মহাগ্রন্থ আল কোরআনের অন্যান্য সূরার অন্যান্য আয়াতে। প্রথম প্রাসঙ্গিক আয়াত হলো আজকে তাফসীরের সঙ্গে সূরাতুন নিসার আয়াত নম্বর 48। সূরাতুন নিসার আয়াত নম্বর 48-এ মহান আল্লাহ পাক বলতেছেন,
ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিশ্চয় আল্লাহ পাক তার সঙ্গে শরীক স্থাপন করাকে ক্ষমা করবেন না। এছাড়া অন্য যে কোনো গুনাহ আল্লাহ পাক চাইলেই, ইচ্ছা করলেই ক্ষমা করে দিবেন। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করলো সে নিজেকে মহা পাপে জর্জরিত করলো। সুতরাং একজন হিন্দু তার জীবদ্দশায় যদি সে ঈমান না আনে, তাওহীদের উপরে বিশ্বাস স্থাপন না করে, কালিমা তাইয়্যিবা না পড়ে, তার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই, সে যতই ভালো কাজ করুক। কারণ এটা কোরআনের কথা। এবং অনুরূপ কথা মহান আল্লাহ পাক বলতেছেন সূরাতুন নিসার আয়াত নম্বর 116। ওটা ছিল 48, এটা 116। এখানে আল্লাহ পাক বলতেছেন প্রায় একই কথা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। নিশ্চয় যারা আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করবে আল্লাহ পাক তাদের গুনাহকে ক্ষমা করবেন না, এছাড়া যে কোনো গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করলো সে নিজেকে সুদূর বিভ্রান্তিতে নিপতিত করলো। নাউজুবিল্লাহি মিন যালিক। সূরাতুন নিসা আয়াত নম্বর 116। এবার যে কথা বলছিলাম যে একজন খ্রিস্টান, একজন ইহুদি, অনেকে আমাদের মুসলমানদের মধ্যে অনেকের ভুল ধারণা আছে, যেমন মুসলমান ইহুদিদের খ্রিস্টানদেরকে তারা আহলে কিতাব বলে। তারা আহলে কিতাব অবশ্যই, কিন্তু তারাও কাফের। অনেকেই মানে তাদেরকে নিয়ে অন্য যে তারা যে জাহান্নামে যাবে তারা এটা বিশ্বাস করতে চায় না। নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ এটা কোরআনের কথা যে ইহুদি খ্রিস্টান যদিও তারা আহলে কিতাব, কিন্তু তাদের কিতাব অনুযায়ী আল্লাহ পাক তাদের কাছে আগেই মেসেজ পাঠিয়ে দিয়েছিলেন যে শেষ নবীর যখন আবির্ভাব হবে তখন তোমরা শেষ নবীকে স্বীকৃতি দিবে, তার উপরে ঈমান আনবে। এবং এই যে তারা আল্লাহ পাকের আদেশকে অমান্য করে শেষ নবীকে অহংকারে আর হিংসাবশত তারা স্বীকৃতি দিচ্ছে না, এই জন্য তাদেরও মৃত্যু হতে দেরি, কিন্তু জাহান্নামে নিক্ষিপ্ত হতে তাদের দেরি হবে না। যদিও তারা আহলে কিতাব, কিন্তু তারা কাফের, তারা কাফের। এই জন্য এবং এই আয়াতের সাপোর্টে দেখেন সূরাতুল মায়েদা আয়াত নম্বর 72, দেখেন 1500 বছর আগে আল্লাহ পাক উত্তর দিয়ে দিয়েছেন। আমি অবাক হয়ে যাই, বিগত ফ্যাসিস্ট গভর্নমেন্টের প্রধানমন্ত্রী খুনি হাসিনা সংসদে বলতেছে আমার ছেলে জয় আহলে কিতাব একজন খ্রিস্টানকে বিয়ে করে সংসার করতেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এবং গর্ব সহকারে উনি বলতেছে যে তার পুত্রবধূ আহলে কিতাব। আহলে কিতাবকেও আপনি বিবাহ করতে পারবেন না যদি সে মুসলমান না হয়, সে কাফের। সূরাতুল মায়েদা আয়াত নম্বর 72, খুব লক্ষণীয় আয়াত। না, করা যাবে না, কাফের, তারা কাফের। না, যাবে না, তারা কাফের। আমি এই যে আপনি দেখাচ্ছি, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম ওয়া ক্বালাল মাসীহু ইয়া বানী ইসরাঈল আ'বুদুল্লাহা রাব্বী ওয়া রাব্বাকুম ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। দেখেন, ওয়ালাকাদ কাফারাল্লাযীনা, খ্রিস্টানদের ব্যাপারে বলা হচ্ছে যে খ্রিস্টানরা বলে, ক্বালু, খ্রিস্টানরা বলে নিশ্চয় ইন্নাল্লাহু হুয়াল মাসীহু ইবনু মারইয়াম, খ্রিস্টানদের একটা গ্রুপ বলে ঈসা ইবনে মারইয়াম নিজেই খোদা। নাউজুবিল্লাহি মিন যালিক। এবার আল্লাহ পাক দেখেন প্রমাণ দিচ্ছেন, ওয়া ক্বালা মাসীহু ইয়া বানী ইসরাঈল আ'বুদুল্লাহা রাব্বী ওয়া রাব্বাকুম। অথচ ঈসা ইবনে মারইয়াম নিজেই বলে গেছে, হে বনী ইসরাইল তোমরা আল্লাহর ইবাদত করো, কেননা তিনি আমার প্রভু এবং তোমাদেরও প্রভু। আল্লাহু আকবার। এবার দেখেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করলো আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন।
খ্রিস্টানরা আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করলো কিভাবে? খ্রিস্টানদের একটা অংশ ঈসা ইবনে মারিয়ামকে নিজেই খোদা বলে, নাউজুবিল্লাহি মিন যালিক। আরেকটা অংশ বলে ঈসা ইবনে মারিয়াম আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহি মিন যালিক। তারা শিরক করতেছে এই দুই কথা বলে। আচ্ছা, ইহুদিরা আহলে কিতাব উজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করে, নাউজুবিল্লাহি মিন যালিক। আচ্ছা, এবার দেখেন ইহুদিদের এবং খ্রিস্টানদের আরও সবচেয়ে বড় গুনাহের কাজটা কি দেখেন। আমরা তো মনে করি, এবং যেমন আপনার হিন্দুরা শত শত মূর্তি, ওদের নাকি 33 কোটি দেবতা, নাউজুবিল্লাহি, ওদের তো দেবতার শেষ নেই, শুরু আছে শেষ নেই। গৌতম বুদ্ধ, বুদ্ধিস্টরা গৌতম বুদ্ধের পূজা করে। এই যে তারা আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করে, তারা কি করতেছে? তারা শিরক করতেছে। এবার চলে আসি কাদিয়ানি, তারা কাফের না? তারা কাফের। তারা কি কোনো মূর্তি পূজা করে? আল্লাহর আদেশকে সে অমান্য করে। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে তারা স্বীকৃতি দিচ্ছে না। এই যে আল্লাহর আদেশকে অমান্য করতেছে, এই জন্য সেই কাফের। এবার চলে আসি শিরকের উপরে। যখন আপনারা পড়াশোনা করবেন তখন পাবেন, আমরা ইফতা বিভাগে এটার উপরে পেয়েছি, সবচেয়ে প্রথম শিরক করলো কে? ইবলিস শয়তান। যখন আল্লাহ পাক নিজ হাতে মাটি দিয়ে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সবাইকে সাজদা করতে বললেন, ইবলিস শয়তান করলো না। ইবলিস শয়তান কি করেছে? আল্লাহর আদেশকে অমান্য করেছে। ইবলিস শয়তান কিন্তু কোনো মূর্তি পূজা করে নাই, কিন্তু তাকে আল্লাহ পাক কাফের বলেছেন। এই জন্য ওই অনেকে ধারণা যে আহলে কিতাব, ইসলামের প্রাথমিক যুগে যখন কোরআন মাত্র নাজিল হচ্ছে, তখন আহলে কিতাবদের সাথে মুসলমানদের বিবাহ হতো, সংসারও করত। কিন্তু যখন আলহামদুলিল্লাহ পুরো পূর্ণাঙ্গ কোরআন নাজিল হয়ে গেল, একেবারে কাফেরদের সাথে বিবাহ হারাম। এবং দেখেন ১৫০০ বছর আগে আল্লাহ পাক সূরাতুল মায়েদার আয়াত নাম্বার ৭২ ক্লিয়ার করে দিয়েছেন যে কাফেরদের জন্য আল্লাহ পাক, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, নিশ্চয় আল্লাহ পাক আল্লাহর সঙ্গে শরীক স্থাপনকারীদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। আল্লাহু আকবার। তো সুতরাং এটা আমাদের অনেকেই ভুল ধারণা ছিল। আমিও আলেম হওয়ার আগে মনে করতাম যে আহলে কিতাবকে বিবাহ করা যায়, কিন্তু আমরা পড়াশোনা যখন শুরু করি আলহামদুলিল্লাহ, তখন দেখি যে না, এটা পুরোপুরি হবে হারাম। আহলে কিতাবকেও মুসলমানরা বিবাহ করতে পারবে না, কারণ তারা কাফের। তারা শেষ নবীকে, আল্লাহর নবীকে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে স্বীকৃতি তারা দিচ্ছে না, এই জন্য তারা কাফের। আর তারা আল্লাহর আদেশকে অমান্য করতেছে, এই জন্য তারা কাফের। এরপরে সূরাতুল আনআমের আয়াত নাম্বার ৮৮-তে মহান আল্লাহ পাক বলতেছেন, যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এই যে হেদায়েত, এটা একান্ত আল্লাহ পাকের ইচ্ছাধীন। তিনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেন তার বান্দাদের মধ্য থেকে। আমরা যদি হেদায়েত পাওয়ার পরে যদি আমরা অনেক নেক আমল করি, কিন্তু হেদায়েত পাওয়ার পরে যদি আমরা আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করে ফেলি, আল্লাহ পাক কি করবেন? লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, আমাদের সমস্ত নেক আমলকে আল্লাহ পাক ধ্বংস করে দিবেন। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। এই যে শিরক, আমরা তো মনে করি যে মূর্তি পূজা করা শিরক, মাজারে গিয়ে সিজদা করা শিরক, পীরের পূজা করা শিরক। অবশ্যই এগুলো শিরক, আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করা। আর শিরকের ব্যাখ্যায় এসছে আল্লাহ পাকের আদেশকে অমান্য করাই হলো শিরক, এবং তার প্রমাণ ইবলিস শয়তান আল্লাহর আদেশকে অমান্য করেছিল, এই জন্য সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল। আল্লাহ পাক তাকে কাফেরদের অন্তর্ভুক্ত করে দিয়েছিলেন। আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন, ওয়া আহালাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আমি ব্যবসাকে করেছি হালাল আর সুদকে করেছি হারাম। আমাদের সমাজে সবাই আমরা সুদের দিকে ধাবিত হচ্ছি, নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা মনে করি বাড়ি করতে গেলে ব্যাংক লোন নেওয়া লাগবে, গাড়ি কিনতে গেলে কার লোন, বিজনেস করতে গেলে বিজনেস লোন। লোন ছাড়া কোনো কথা নাই, সুদের মধ্যে শুধু আমরা নিমজ্জিত হচ্ছি, নাউজুবিল্লাহি মিন যালিক। সুদের ধারে কাছেও যাবে না। সরকারি কর্মকর্তারা আপনারা ঘুষ খান, ঘুষ খাওয়া, ঘুষ দেওয়া, ঘুষ নেওয়া সমস্ত কিছু হারাম।
একজন সরকারি কর্মকর্তা, এই যে আপনি চেয়ারে বসে ঘুষ খাচ্ছেন, আপনি হারাম কাজ করতেছেন, আপনি শিরক করতেছেন, আপনি ইসলামকে অস্বীকার করতেছেন। এরপরে এটা ছিল সূরাতুল আনআমের আয়াত নাম্বার 88। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল আরাফের আয়াত নাম্বার 191। আইয়ুশরিকুনা মা লা ইয়াখলুকু শাইআ ওয়া হুম ইখলাকুন। আল্লাহ পাক এই যে কাফেরদেরকে বলতেছেন, তোমরা যে আমাকে বাদ দিয়ে অন্যান্য মূর্তিগুলোকে তোমাদের মাবুদ হিসেবে গ্রহণ করেছো, সে কি সৃষ্টি করেছে? বরঞ্চ তাকে তো আমি সৃষ্টি করেছি। পাথরের তৈরি মূর্তি, পাথরের সৃষ্টিকর্তা কি? আল্লাহ পাক। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ পাক চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন আপনার। এবং দেখেন সূরাতুল হজেরই আয়াত নাম্বার 73 দেখেন। দেখেন কোরআন যতই গবেষণা করবেন তত মজা পাবেন, আনন্দিত হবেন। ইহুদি, বিশেষ করে হিন্দুদের জন্য এই আয়াতটা প্রযোজ্য। দেখেন সূরাতুল হজ আয়াত নাম্বার 73, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবাও ওয়া লা ইজতামাউ লাহু ওয়া ইয়াসলুবহুমুজ যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিন দাউফাত তালিব ওয়াল মাতলুব। এই যে হিন্দুরা লক্ষ লক্ষ মূর্তি পূজা করে, আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়। দেখেন কোরআন কিন্তু মানব জাতির জন্য নাজিল হয়েছে। এই জন্য আল্লাহ পাক বহু জায়গায় বলতেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়। মুসলমান তো বটেই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কাদিয়ানি, ইহুদি সকলের জন্য কোরআন। এবং এই জন্য ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়। দুরিবা মাসালুন, আমরা বলি না মেশাল, উদাহরণ, অ্যারাবিক শব্দ। একটা উদাহরণ বর্ণনা করা হচ্ছে। ফাসতামিউ লাহু, তোমরা কান পেতে শোনো, মনোযোগ দিয়ে শ্রবণ করো। একটা উদাহরণ দেওয়া হচ্ছে। উদাহরণটা কি? ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা ওয়া লা ইজতামাউ লাহু। এই যে তোমরা মূর্তিগুলোর পূজা করো, সারা পৃথিবীর সমস্ত মূর্তিগুলো যদি একত্রিত হয়ে যায়, তারা কি এটা মাছি সৃষ্টি করতে পারবে? সূরাতুল হজ আয়াত নাম্বার 73। আপনারা হিন্দুরা পিএইচডি ডিগ্রি হোল্ডার, মাস্টার ডিগ্রি হোল্ডার মূর্তির সামনে গিয়ে যাচনা করেন, নাউযুবিল্লাহি মিন যালিক। কার কাছে গিয়ে যাচনা করেন? তার ক্ষমতাটা কি? আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বলতেছেন সূরাতুল হজে আয়াত নাম্বার 73-এ, সারা পৃথিবীর সমস্ত মূর্তিগুলো যদি এক হয়ে যায়, তারা কি একটা মাছি সৃষ্টি করতে পারবে? এবার দেখেন, মাছি তো সৃষ্টি করতে পারবেই না। বলতেছেন মাছি যদি তাদের সামনে থেকে কিছু নিয়ে যায়, তাদের কি ক্ষমতা আছে ওটা ফেরত আনার? কোনো ক্ষমতা নেই। তাহলে তোমরা কেন মূর্তির পূজা করো? নাউযুবিল্লাহি মিন যালিক। এবার দেখেন, এটা গেল সূরাতুল হজ আয়াত নাম্বার 73। এবং সূরাতুল আনকাবুতে দেখেন আয়াত নাম্বার 41-এ আল্লাহ পাক কি বলতেছেন? প্রায় একই কথা। সূরাতুল আনকাবুত, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। মাকড়সা আমাদের বাসা বাড়িতে দেখা যায়, মাকড়সা ঘর বানায়, মাকড়সার জাল বলি না আমরা। আল্লাহ পাক বলতেছেন মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে প্রভু হিসেবে গ্রহণ করেছে, তাদের উদাহরণ হলো মাকড়সার জালের মতো। ইত্তাখাযাত বাইতা, মাকড়সাও তাদের ঘর তৈরি করে। ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। পৃথিবীর কত দুর্বলতম ঘর হলো মাকড়সার ঘর। একটু বাতাস হলেই মাকড়সার জাল ভেঙে যায়, আমরা একটু আঘাত করলেই ভেঙে যায়। লাউ কানু ইয়ালামুন, যদি তারা তা বুঝতো। অর্থাৎ মাকড়সার ঘর যেভাবে আমাদের কোনো উপকারে আসে না, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে প্রভু হিসেবে গ্রহণ করেছে, অন্যের কাছে যাচনা করে, মূর্তির কাছে যাচনা করে, আল্লাহ পাক বলতেছেন তাদের উদাহরণ হলো মাকড়সার জালের মতো। মাকড়সার জাল যেরকম মানুষের কোনো উপকারে আসে না,
এই মূর্তিগুলো, মিথ্যা মাবুদগুলো পরকালে তাদেরকে কোনো সাহায্য করতে পারবে না। সূরাতুল আনকাবুত আয়াত নাম্বার 41। এবার দেখেন, এই যে দেখেন ইসলাম এটা চমৎকার ধর্ম, কিন্তু আমাদের জ্ঞান না থাকার কারণে দেখবেন আমরা মুসলমানদের মধ্যে বিভক্তি বিভক্তি আর বিভক্তি। আমি লক্ষ্য করেছি আমাদের দেশে তরিকতপন্থী একটা গ্রুপ বের হয়েছে। তারা নিজেদেরকে তরিকতপন্থী দাবি করে, আজান হলে তারা নামাজ পড়ে না, রোজা রাখে না। আমি শাহজালাল রহমতুল্লাহের মাজারে যে দরগা মসজিদ, ওখানে গেলাম দরগা মসজিদে নামাজ আদায় করতে। বাইরে দেখি একদল লোক, বড় বড় দাড়ি টুপি, ওরা পান খাচ্ছে, আলাপ আলোচনা করতেছে। জামাতে তারা অংশগ্রহণ করে নাই। তাদেরকে যখন জিজ্ঞেস করা হয়, ভাই আপনারা নামাজ পড়েন না কেন, তারা বলে যে এই যে যারা নামাজ পড়ে তারা তো হলো কিন্ডারগার্টেনের স্টুডেন্ট, নাউজুবিল্লাহি মিন জালিক। আমরা নবীর উপরে দরুদ পড়ি, নাউজুবিল্লাহি মিন জালিক, আমরা হায়ার ক্লাসের স্টুডেন্ট। দেখেন পীর তাদেরকে কিভাবে মগজ ধোলাই করেছে। এই যে আমাদের দেশে যে পীরের ব্যবসা, ভণ্ডামি, পীরের ব্যবসা আপনার, এবং এই সূরাতুল মায়দার আয়াত নাম্বার 35-এর তারা অপব্যাখ্যা করে। দেখবেন যারা পীরের ব্যবসা করে তারা দেখবেন সূরাতুল মায়দার আয়াত নাম্বার 35 তারা অপব্যাখ্যা করে। এর ব্যাখ্যাটা এই দেখেন, আয়াত নাম্বার 35টা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। সূরাতুল মায়দা এটা হলো তাদের পুঁজি, পীর ব্যবসায়ীদের, ভণ্ডদের পুঁজি হলো সূরাতুল মায়দার আয়াত নাম্বার 35। এখানে মহান আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ওয়াসিলা মানে কি? মাধ্যম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তারা আপনাকে কোরআনের আয়াত খুলে দেখাবে। দেখেন সূরা মায়দার আয়াত নম্বর 35-এ বলা আছে যে হে ঈমানদাররা তোমরা উসিলা খুঁজো, মাধ্যম খুঁজো, অর্থাৎ পীর ধরো। পীর না ধরলে তুমি জান্নাতে যেতে পারবে না, নাউজুবিল্লাহি মিন যালিক। ইসলাম ধর্মের মূল ভিত্তি আরবি ভাষার বৈশিষ্ট্য হলো যে আপনার যে ভাষায় কোরআন নাজিল হয়েছে, আরবি ভাষার বৈশিষ্ট্য হলো আরবি ভাষা একটা 40টা অর্থেও ব্যবহৃত হয়। ওয়াসিলাতুন শব্দের অর্থ হইল নেক আমল। এখানে আল্লাহ পাক ওয়াসিলা শব্দটা ব্যবহার করেছেন নেক আমল অর্থে, কিন্তু যারা ভণ্ড পীরের ব্যবসায়ী তারা এখানে আপনাকে দেখাবে যে আপনাকে পীর ধরতেই হবে। আল্লাহ পাক কোরআনে বলছেন তুমি উসিলা ধরো, নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ এখানে আল্লাহ পাক বলতেছেন হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা কি করো? নেক আমল অন্বেষণ করো। এবং ওয়াসিলা শব্দের অর্থ যে এখানে নেক আমল, তা ওই আয়াতের পরের অংশেই বোঝা যায়, কিন্তু তারা আপনাকে পরের অংশ পড়ে শোনাবে না। পরের অংশে আল্লাহ পাক কি বলতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি। দেখেন নেক আমল অন্বেষণ করো, আর নেক আমলের মধ্যে সবচাইতে বড় নেক আমল হলো জিহাদ। ওয়াজাহিদু ফি সাবিলিহি, তোমরা তার রাস্তায় জিহাদ করো। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফলকাম হবে। তাহলে এখানে ওয়াসিলাতুন শব্দের অর্থ হইল নেক আমল। আল্লাহ পাক নেক আমল অন্বেষণ করার কথা বলেছেন, এবং যেহেতু জিহাদ সর্বশ্রেষ্ঠ নেক আমল, এই জন্য আল্লাহ পাক জিহাদ করার কথা বলেছেন। এই জন্য এলেম দরকার। এলেম যদি না থাকে, ওই তরিকতপন্থীর মতো দল আপনাকে ক্যাচ করে নিয়ে এমনভাবে মগজ ধোলাই করবে আপনি নামাজ রোজা সব ছেড়ে দিবেন, নাউজুবিল্লাহি মিন যালিক। আপনার পরকাল একবারে ধ্বংস করে দিবে। এই তরিকত ফেডারেশন এগুলা হলো একটা পথভ্রষ্ট দল। কিন্তু আমরা দেখেন এই দেশে 95% লোক মুসলমান, অথচ আমরা মুসলমানরা কোরআন হাদিস বুঝি না। এই জন্য এই দেশে এখনো ইসলামী খিলাফত কায়েম হয় নাই। ইসলামী খিলাফত যদি এই দেশে থাকতো
রাষ্ট্রীয়ভাবে এদেরকে ব্যান করা যেত, তরিকতপন্থীকে। মাইজ ভান্ডারি ভণ্ড, আপনার দেওয়ানবাগি মতিঝিলের ভণ্ড, কিন্তু এদেরকে আমরা এই দেশে ইসলামী খিলাফত কায়েম না হওয়ার কারণে এগুলোকে আমরা বন্ধ করতে পারতেছি না, এবং আমাদের এলেম না থাকার কারণে আমরা এদের এগেনস্টে কোনো অ্যাকশনও নিতে পারি না। এবার দেখেন সূরাতুল লুকমানে আল্লাহ পাক 13 নম্বর আয়াতে বলতেছেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। হযরত লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছেন। আল্লাহ পাকের কাছে এমন পছন্দ হয়েছে, আল্লাহ পাক উম্মতে মুহাম্মদীকে আয়াত নাজিলের মাধ্যমে জানিয়ে দিলেন, দেখো একজন পিতা তার সন্তানকে কি উপদেশ দেয়। আমরা আমাদের সন্তানকে ইসলামের কথা বলতে লজ্জা পাই, নামাজের কথা বলতে লজ্জা পাই। বাবা 5 ওয়াক্তের নামাজ পড়ে আপনার এই আজানের আগে মসজিদে যায়, অথচ তার ছেলে নামাজ পড়ে না। যদি বলা হয় ভাই আপনার ছেলে তো নামাজ পড়ে না, ভাই আমি তো বলি ও পড়ে না, আমি কি করব? ইসলামে তো কোনো জোর জবরদস্তি নেই। দেখেন এখানেও ইসলামের অপব্যাখ্যা। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 256-তে আল্লাহ পাক বলতেছেন লা ইকরাহা ফিদ্দীন, ইসলামে কোনো জোর জবরদস্তি নেই। এটা কাদের জন্য? কাফেরদের জন্য। আপনি একজন কাফেরকে গান পয়েন্টে বলতে পারবেন না যে তুমি ইসলাম গ্রহণ করো। লা ইকরাহা ফিদ্দীন, তাদের জন্য। আপনার সন্তান নামাজ পড়ে না, দিনদার না, তাকে দিনদার বানানো আপনার উপরে ফরজ। অথচ আমরা নিজেরা নামাজ পড়ি, স্ত্রী দিনদার না, সন্তানরা দিনদার না, তারা নামাজের ধারে কাছে নেই, ইসলাম পালন করে না, আমরা ওটা ভ্রুক্ষেপ করি না। আমরা বলি যে ইসলামে তো জোর জবরদস্তি নেই। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনার সন্তানকে জোর করে নামাজি বানানো আপনার উপরে ফরজ, কারণ আপনার এই বেনামাজি সন্তানই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে যদি আপনি তাকে নামাজি না বানান। লা ইকরাহা ফিদ্দীন হলো কাফেরদের ব্যাপারে, কাফেরদেরকে আপনি জোর করতে পারবেন না। কিন্তু নিজের ছেলেকে, আপনার মেয়ে হিজাব পরে না, বেপর্দা রাস্তায় ঘোরাফেরা করে, আপনার স্ত্রী হিজাব পরে না, বেপর্দা রাস্তায় ঘোরাফেরা করে, এই যে আপনার পরিবারের মধ্যে পর্দা নেই, এই যে দেখেন আমাদের পরিবারে, আমাদের সমাজে এখন পরকীয়া এখন অ্যাভেলেবল। পরকীয়া অ্যাভেলেবল হওয়ার কারণে মূল কারণ হলো আমরা একজন পুরুষের জন্য 14 জন নারীকে বিবাহ করা হারাম। সূরাতুন নিসা আয়াত নাম্বার 23। আমরা কয়জন এই 14 জন নারীর নাম জানি? দাদি, নানি, মা, শাশুড়ি, দুধমা, ফুফু, খালা, বোন, কন্যা, পুত্রবধূ, ভাতিজি, ভাগ্নি, ছেলের ঘরের নাতনি, মেয়ের ঘরের নাতনি। এই 14 জন নারীকে আপনি বিবাহ করতে পারবেন না, এরা আপনার সামনে আসতে পারবে। এর মধ্যে কি আপনার চাচাতো বোন আছে, মামাতো বোন আছে? আপনি চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোনকে এর সঙ্গে পর্দা করেন না? শাশুড়ি 14 জনের মধ্যে আছে। হ্যাঁ, তো আপনার এই যে দেখেন আমরা মামির সঙ্গে পর্দা করি, চাচির সঙ্গে আমরা পর্দা করি। আমাদের পরিবারে অহরহ সমাজে ঘটতেছে, ভাতিজা চাচিকে নিয়ে পালিয়ে যাচ্ছে, নাউজুবিল্লাহি মিন যালিক। দুলাভাই শালিকে নিয়ে পালিয়ে যাচ্ছে, দুলাভাইয়ের সঙ্গে শালির পর্দা করতে হবে। ভাসুর ছোট ভাইয়ের বউকে নিয়ে পালিয়ে যাচ্ছে, পরকীয়া করতেছে, পর্দা করতে হবে। আমরা আপনার এই 14 জন নারীর বিষয়ে জানি না, আর পর্দা করা তো পরের কথা। এটা আমাদেরকে মুখস্থ করে রাখতে হবে। দাদি, নানি, মা, শাশুড়ি, দুধমা, ফুফু, খালা, বোন, কন্যা, পুত্রবধূ, ভাতিজি, ভাগ্নি, ছেলের ঘরের নাতনি, মেয়ের ঘরের নাতনি, এই 14 জন নারী আপনার সামনে আসতে পারবে। যে কোনো নারী আপনার সামনে আসতে চাইলে আপনি দেখবেন এই 14 জনের মধ্যে সে পড়ে কিনা। যদি থাকে সে আসতে পারবে, আদারওয়াইজ সে পারবে না। এই পর্দা প্রথা মেনটেন করতে হবে। এই পর্দা প্রথা মেনটেন না করার কারণে আজকে আমাদের সমাজে এত আপনার পরকীয়ার যে একটা মানে গ্রাস, পরকীয়া যে গ্রাস করে ফেলেছে পুরো সমাজকে, আপনার এলেম না থাকার কারণে পর্দা সিস্টেম মেনটেন করতে হবে। এবার দেখেন আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল জিনের আয়াত নাম্বার 20 এবং 21। দেখেন কত কঠিন কথা আল্লাহ পাক সূরাতুল জিনে বলেছেন। দেখেন, কুল ইন্নামা আদউ রাব্বি ওয়ালা উশরিকু বিহি আহাদা। হে নবী, আপনি কাফেরদেরকে বলে দিন আমি তো আমার প্রভুকে ডাকি এবং তার সঙ্গে কাউকে আমি শরীক স্থাপন করি না। এবার দেখেন 21 নম্বর আয়াত,
কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররাও ওয়ালা রশাদা, হে নবী আপনি জানিয়ে দেন মানব জাতিকে আমার কোনো ক্ষমতা নেই। নবীকে বলতেছে, হে নবী আপনি জানিয়ে দেন মানব জাতিকে আমার কোনো ক্ষমতা নেই, আমি তোমাদের কোনো উপকার করব বা ক্ষতি করব। যেখানে নবী দো জাহানের বাদশাহ, পুরো 30 পারা মহাগ্রন্থ আল কোরআন যার উপরে আল্লাহ পাক নাজিল করেছেন, উনি বলতেছেন যে আমার কোনো ক্ষমতা নেই তোমাদের উপকার করি বা ক্ষতি করি। সমস্ত কিছুর মালিক আল্লাহ পাক। এই ঈমানটা আমাদেরকে রাখতে হবে। এবং এই ঈমান কখন এসে যাবে? যখন আমরা কোরআন এবং হাদিসে জ্ঞান অর্জন করব। এবার আমরা চলে যাব আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক কয়েকটা হাদিসে। আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الاسلام ان تشهد ان لا اله الا الله وان محمد رسول الله رواه বুখারী ওয়া মুসলিম। বুখারী মুসলিমের সহিহ হাদিস। উমর ইবনে খাত্তাব যেন হাদিস খানা বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলাম মানে হলো তোমরা সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এবার দেখেন, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت قلت يا رسول الله صلى الله عليه وسلم ابن جدعان كان في الجاهلية يصل الرحيم ويطعم المسكين فهل ذلك نافعه قال لا ينفعه। আমি সূরাতুল মায়দার আয়াত নাম্বার 72 উল্লেখ করেছিলাম, যেখানে আল্লাহ পাক সূরাতুল মায়দার আয়াত নাম্বার 72-এ সুস্পষ্ট বলেছেন যে কাফেররা জান্নাতে যেতে পারবে না। কাফেরদের জন্য আল্লাহ পাক কি করেছেন? জান্নাতকে হারাম করে দিয়েছেন। সূরাতুল মায়দা আয়াত নাম্বার 72। এবার দেখেন এই হাদিসে ওই জিনিসটা আরো ক্লিয়ার। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সূরাতুল মায়দা আয়াত 72-এর সাপোর্টে দেখেন, সূরাতুল মায়দার বক্তব্য অনুযায়ী কাফের মানি জাহান্নামে যাবে, মৃত্যুবরণ করতে দেরি, জাহান্নামে যেতে দেরি হবে না। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, অত্যন্ত প্রিয় স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আমার ছোট মেয়ের নাম আয়েশা, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। বড় মেয়ের নাম খাদিজা। নবীর 2 স্ত্রীর নামে আমার 2 কন্যার নাম। আল্লাহু আকবার। আমার বাসায় সারাদিন এই 2 নাম মোবারক নাম উচ্চারিত হইতে থাকে। আল্লাহু আকবার। ছেলের নামও ভালো, আবেদ পারভেজ। আবেদ মানে হলো পরেজগার। দেখেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এখানে বলতেছেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে জুদান ও জাহিলিয়াত যুগে মারা গিয়েছিল, মানে সে মুসলমান ছিল না, মানে কাফের অবস্থায় মারা গিয়েছিল। কিন্তু তার 2টা ভালো গুণ ছিল। 2টা ভালো গুণের মধ্যে প্রথম ভালো গুণ হলো সে আত্মীয় স্বজনদেরকে সাহায্য সহযোগিতা করতো। আল্লাহু আকবার, কত ভালো একটা গুণাবলী, আত্মীয় স্বজনকে, গরিব আত্মীয় স্বজনকে সাহায্য করা। আর অভাবীদেরকে সে খাবার দিত। এই যে ইবনে জুদান 2টা ভালো কাজ করত, আত্মীয় স্বজনদেরকে সাহায্য সহযোগিতা করত আর গরিব মিসকিনদেরকে খাবার দিত, কিন্তু সে কাফের অবস্থায় মারা গিয়েছে জাহিলিয়াত যুগে। তার এই 2টা ভালো গুণের দ্বারা কি কোনো উপকার হবে? দেখেন, ফাহাল যালিকা নাফিউহু, এটা দ্বারা কোনো উপকার হবে? কল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইয়ানফাউহু, কোনো উপকার হবে না। রাওয়াহু সহিহ মুসলিম। সুতরাং ডোনাল্ড ট্রাম্প এত পাওয়ারফুল নেতা, মরতে দেরি, তার জাহান্নামে যেতে দেরি হবে না। নরেন্দ্র মোদী নটোরিয়াস হিন্দুদের নেতা, মুসলমানদের হত্যাকারী কসাই, তার মরতে দেরি হবে, জাহান্নামে যেতে দেরি হবে না। নেতানিয়াহু মরতে দেরি হবে, জাহান্নামে যেতে দেরি হবে না, যদি তারা মৃত্যুর আগে ঈমান না আনে। এবার আসেন আজকের তাফসীরের সঙ্গে সর্বশেষ একটা হাদিস। আন সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আস-সাকাফি রাদিয়াল্লাহু আনহু قال قلت يا رسول الله صلى الله عليه وسلم قل لي في الإسلام قولا لا أسأل عنه أحدا بعدك قال قل آمنت بالله فاستقم رواه صحيح মুসলিম। হযরত সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু আনহু হাদিস খানা বর্ণনা করেছেন। তিনি বলতেছেন কুলতু, আমি বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে এমন কিছু শিখিয়ে দেন যে আমি আপনার পরে আর কাউকে জিজ্ঞেস করব না। অর্থাৎ আপনি আমাকে ইসলামের মূল মন্ত্র শিক্ষা দিন। সহজ কথায়
আপনি আমাকে ইসলামের মূল মন্ত্র শিক্ষা দিন। মূল মন্ত্র, ইসলামের মূল মন্ত্র কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, কুল আমানতু বিল্লাহি ফাস্তাকিম, তুমি আল্লাহর উপরে ঈমান আনো এবং তার উপরে অবিচল থাকো। এই জন্য ভাই, ঈমানের যে সম্পদ, ঈমান নামক যে, এটা হলো রাওয়াহু সহিহ মুসলিম, ঈমান নামক সর্বশ্রেষ্ঠ সম্পদ, এটা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আমরা এটা জেনেটিক উত্তরাধিকার সূত্রে পেয়ে গেছি আমরা। দেখেন, আমরা যদি এটা কাফের ঘরে জন্মগ্রহণ করতাম, ইসলামে ফেরত আমরা আসতে পারতাম? কখনো না। তা আল্লাহ পাকের অনেক বড় অনুগ্রহ আমাদের উপরে, যে আমাদেরকে ইসলামী পরিবারে আমাদেরকে পাঠিয়েছেন। ঈমান নামক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করি, কিন্তু এটার উপরে অবিচল থাকতে হবে। ফাস্তাকিম, অবিচল থাকতে হবে। আমরা যদি ওই দেওয়ানবাগির গিয়ে মুরিদ হয়ে যাই, সুপ্রিম কোর্টের অনেক বিচারপতিরা দেওয়ানবাগির মুরিদ, সিনিয়র আইনজীবীরা মুরিদ, নাউজুবিল্লাহি মিন যালিক। আপনার তরিকতপন্থী যদি হয়ে যান, নামাজ না পড়েন, আমার তো আছেই আপনার, আমরা হায়ার ক্লাস বলি, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাহলে কিন্ডারগার্টেনের স্টুডেন্ট ছিলেন? মৃত্যুর আগ পর্যন্ত উনি 2 সাহাবীর ঘাড়ে ভর করে জামাতে গিয়ে হাজির হয়েছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। দেখেন, তাদের এইটুকু জ্ঞান নেই, তরিকতপন্থী, নামাজ পড়ে না, নাউজুবিল্লাহি মিন যালিক। তা আলহামদুলিল্লাহ, যেটুকু আলোচনা হলো, মহান আল্লাহ পাক আমাদেরকে তার উপর আমল করার তৌফিক দান করুন। দোয়া হবে, আমরা সবাই একবার দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, আমরা তোমার কিছু বান্দা মাওলা, এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মাওলা, তোমার মহাগ্রন্থ আল কোরআন থেকে, তোমার হাবিবের হাদিস থেকে আলোচনা করেছি মাওলা। মাওলা, আমাদের পড়া, বলা, শোনা, বোঝা এবং বোঝানোর মধ্যে অনেক ভুল হয়েছে মাওলা। মাওলা, তুমি তো ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে পছন্দ করো মাওলা। আমাদের পড়া, বলা, শোনা, বোঝা এবং বোঝানোর ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের এই মাহফিলকে তুমি কবুল করে না মাওলা। আমাদের এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের জারিয়া করে দাও মাওলা। আমাদেরকে আরবি ভাষা, বাংলা ভাষা, ইংরেজি ভাষার উপরে অগাধ পারদর্শিতা দান করো মাওলা, যাতে করে সারা বিশ্বে তোমার কালামে পাকের বাণীকে আমরা ছড়িয়ে দিতে পারি মাওলা। আমাদেরকে সেই তৌফিক দান করো মাওলা। মাওলা, আমাদের এই প্রিয় বাংলাদেশ মাওলা, আমরা প্রায় এখানে 95% লোক মুসলমান মাওলা, অথচ এখনও পর্যন্ত আমাদের এই প্রিয় বাংলাদেশে মাওলা ইসলামী খিলাফত কায়েম হয় না মাওলা। আমাদের এই দেশে ইসলামী খিলাফত কায়েম করেই দাও মাওলা। আমরা যেন এই দেশে ইসলামী খিলাফত দেখে যেতে পারি মাওলা, তুমি সেই তৌফিক দান করো মাওলা। মাওলা, আমাদের এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সিরিয়া, লেবানন, ইরান, ইরাক, আফগানিস্তান, ফিলিস্তিন, সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করো মাওলা। মাওলা, সারা বিশ্বের মুসলমানরা যেখানে কাফের এবং মুনাফিকদের সাথে দ্বন্দ্বে লিপ্ত আছে মাওলা, তুমি আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করে মাওলা মুসলমানদেরকে চূড়ান্ত বিজয় দান করো মাওলা। কাফের এবং মুনাফিকদেরকে চূড়ান্তভাবে পরাজিত করো মাওলা। ইসলামের চরম শত্রু মাওলা ডোনাল্ড ট্রাম্পকে ধ্বংস করো মাওলা। ইসলামের চরম শত্রু মার্কিন যুক্তরাষ্ট্রকে ধ্বংস করো মাওলা। ইসলামের চরম শত্রু ইসরায়েলকে তুমি ধ্বংস করো মাওলা। ইসলামের চরম শত্রু নেতানিয়াহুকে তুমি ধ্বংস করো মাওলা। ইসলামের চরম শত্রু মাওলা ভারতের নরেন্দ্র মোদীকে তুমি ধ্বংস করো মাওলা। ভারতের উগ্র হিন্দুদেরকে তুমি ধ্বংস করো মাওলা। ভারতের মুসলমান ভাই বোনদেরকে তুমি হেফাজত করো মাওলা। সারা বিশ্বে মুসলমানদেরকে তুমি হেফাজত করো মাওলা। বলা, আমরা যারা হাতে দিয়েছি মাওলা, আমাদের প্রত্যেকের রিজিকে বরকত দাও মাওলা, আমাদের হায়াতে বরকত দাও মাওলা, আমাদের মান সম্মানে বরকত দাও মাওলা, আমাদের এলেমে বরকত দাও মাওলা। অসম্মান হওয়া থেকে, অপদস্থ হওয়া থেকে তোমার কাছে আমরা আশ্রয় চাই মাওলা। মাওলা, এই দেশের বেশিরভাগ লোক গরিব মাওলা, তাদের পরিবারের অভিভাবকরা সকালবেলা খালি হাতে রিজিকের তালাশে বের হয় মাওলা। মাওলা, তাদের পরিবারের অন্যান্য সদস্য তাদের দিকে চেয়ে থাকে মাওলা। এই দেশের কোনো লোক যেন কোনোদিন খালি হাতে ঘরে না ফিরে মাওলা, তুমি সেই তৌফিক দান করো মাওলা। আমাদের প্রত্যেককে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে হালাল রিজিক নিয়ে ঘরে প্রবেশ করার তৌফিক দান করো মাওলা। কোনো ব্যক্তির কাছে, সংস্থার কাছে আমাদের মুখাপেক্ষি করো না মাওলা। মাওলা, তুমি তো আমাদের প্রত্যেকের মনের খবর জানো মাওলা। আমাদের প্রত্যেকের মনের নেক উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও মাওলা।
আমাদের জন্য যা যা কল্যাণকর মৌলা, অথচ আমরা চাই নেই, সমস্ত কিছু আমাদেরকে দিয়ে দাও মৌলা। মহাগ্রন্থ আল কোরআনের উসিলায় মৌলা আমাদের দোয়াকে কবুল করে না মৌলা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু বসেন অ্যাডভোকেট সাহেব, একটু বসেন, এক মিনিট দাও, দুটো করে দাও, দুটো করে দিয়ে যাও। না